আজকের রেসিপি পটল চিংড়ি। তো চলুন শুরু করা যাক। এই রান্নার জন্য আমি কিছু মশলা বানিয়ে নেব। এখানে নিয়েছি শুকনো লঙ্কা, আদা, রসুন, পেঁয়াজ আর টমেটো। এটাকে পেস্ট করে সাইডে রেখে দেবো। অন্যদিকে গ্যাসে কড়াই বসিয়ে দিয়ে তেলটাকে গরম করে এর মধ্যে আমি ছেড়ে দেবো নুন হলুদ মেখে রাখা চিংড়ি মাছ। চিংড়ি মাছটি যখনই একটু দেখবেন রঙটা চেঞ্জ হয়ে এসছে তখনই আপনারা তুলে রাখবেন, কেননা চিংড়ি মাছ বেশি ভাজলে চিংড়ি মাছ একটু রবারের মতো টেক্সচারে চলে আসে। তো এখানে দেখুন চিংড়ি মাছগুলি রং চেঞ্জ হয়ে এসছে, তো আমি এটা তুলে পাশে রেখে দেবো। সেম তেলে আমি এখন ভেজে নেব পটল। পটল এখানে হালকা আঁচে ভাজবেন, বেশি হাই ফ্লেমে ভাজবেন না। এখানে দেখুন পটলগুলি দেওয়ার পরে আমি এর মধ্যে সামান্য একটু লবণ আর একটু হলুদ দিয়ে যখনই দেখবেন পটলটি একটু ভাজা ভাজা হয়ে এসছে তখন এটাকে আমরা তুলে রাখবো। বেশি হাই ফ্লেমে ভাজলে পরে খুবই নরম হয়ে যাবে পটলগুলি, সেই জন্য হালকা আঁচে ভাজবেন, শুধু কাঁচা ভাবটা চলে গেলেই হলো। তো সেম তেলের মধ্যে আমি এখন ফোড়ন দিয়ে দেবো জিরে, তেজপাতা আর একটি শুকনো লঙ্কার ফোড়ন দেব। ফোড়নটি একটু ভাজা ভাজা হয়ে এলেই আমি এর মধ্যে দিয়ে দেব কাঁচা পেঁয়াজ। টুকরো করে রাখা কাঁচা পেঁয়াজ আমি এর মধ্যে দিয়ে এটাকে একটু নাড়াচাড়া করব। যখনই পেঁয়াজটি নরম হয়ে আসবে আমরা এর মধ্যে দিয়ে দেবো টুকরো করে রাখা আলু। পেঁয়াজটিকে বেশি ভাজবেন না, বেশি ভাজলে পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। চেষ্টা করবেন নরম হয়ে আসলে পরেই আলুগুলি দিয়ে দেওয়ার। তো এখানে আমি আলুগুলি অ্যাড করে দেবো। দেখুন এখানে তেলটা সামান্য একটু রঙটা চেঞ্জ হয়ে গেছে, কেননা চিংড়ি মাছ যখনই আমরা কোনো তেলে ভাজবো সেই তেলের মধ্যে এরকম একটা টেক্সচার চলে আসবেই। সেটা আপনারও হাতে নেই, আমারও হাতে নেই, ঠিক আছে? তো এখানে আমি এখন অ্যাড করে দেব কালারের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, লবণ আর হলুদ। সামান্য একটু মশলা আমি এখানে অ্যাড করলাম, গুঁড়ো মশলা। তো এটা দেওয়ার পরে আমরা আলুটিকে ভালোভাবে ভেজে নেব। আলুটির থেকে যখন কাঁচা ভাবটা চলে যাবে তখন আমরা এখানে অ্যাড করে দেব বেটে রাখা সেই মশলাগুলি। কোনো রকম আমরা এখানে এক্সট্রা অর্ডিনারি কোনো মশলার ব্যবহার করিনি। যেসব মশলা বাড়িতে আমরা সচরাচর রান্নাতে ব্যবহার করি সেই মশলাটি আমরা এখানে ইউজ করেছি, ঠিক আছে? তো এখানে মশলাটি দেওয়ার পরে এটাকে ভালোভাবে নাড়াচাড়া করে আমরা এটাকে ঢেকে দেব। ঢাকনাটা খুললেই দেখতে পারবেন মশলা থেকে অনেকটাই তেল ছেড়ে গেছে। তো আমরা কি করব, এটাকে ভালোভাবে নাড়াচাড়া করে আরও কিছুক্ষণের জন্য আমরা এটাকে ঢেকে রান্না করব। আর মাঝে মাঝে এভাবে আপনারা নেড়ে দেবেন যাতে মশলাটি নিচে না লেগে যায়। আমি আবার এখন এখানে এই স্টেজে আরেকটু ঢেকে দিচ্ছি যাতে আলুগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে যায়, ঠিক আছে? ঢাকনাটি খুললেই দেখতে পারবেন মশলাটি অনেকখানি কষে এসছে। তো এই স্টেজে আমরা দিয়ে দেবো ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো। মশলাটি দেওয়ার পরে আমরা ভালোভাবে এটাকে নাড়াচাড়া করে এখন আমরা যে পটলগুলি ভেজে রেখেছিলাম সেই পটলগুলি এখানে অ্যাড করে দেব। পটলগুলি দেওয়ার পরে ভালোভাবে এটাকে নাড়াচাড়া করতে হবে যাতে পটলগুলির মধ্যে মশলাগুলি ভালোভাবে ঢুকে যায় আর ভালোভাবে যাতে মিশে যায় মশলার সাথে পটলগুলি, সেইভাবে এটাকে নাড়াচাড়া করে সামান্য একটু এখানে অ্যাড করে দেব জল। সামান্য অ্যাড করবেন, বেশি অ্যাড করবেন না, শুধুমাত্র যাতে পটলগুলি ভালোভাবে সিদ্ধ হয় সেই হিসাবে আপনারা এখানে অ্যাড করবেন। আরেকটা কথা বলছি, যে কোনো রান্নার মূল রহস্য হলো মশলাটি কত ভালোভাবে কষানো হচ্ছে। যত ভালোভাবে আপনারা মশলা কষাবেন রান্নার স্বাদ ততটাই বেশি হবে। তো এখানে ঢাকনাটা খুলে দেখুন এখানে যতটুকু জল দিয়েছিলাম সেটা শুকিয়ে গেছে। তো এখন আমি এটাকে একটু ভালোভাবে নেড়ে আমি এর মধ্যে ঝোল অনুযায়ী গরম জলটি ঢেলে দেব। আপনারা যতটা গ্রেভি রাখবেন সেই হিসাবে আপনারা এখানে জলটি দেবেন। আমি এখানে সেমি গ্রেভি যেহেতু করব সেই জন্য আমি মিডিয়াম লেভেলে জলটি দিচ্ছি, ঠিক আছে? এখানে জলটি দেওয়ার পরে আঁচটি আপনারা মিডিয়াম রাখবেন। দেখবেন উপরে তেল এভাবে ভেসে উঠেছে। তো এখন আমরা এখানে অ্যাড করে দেব চিংড়ি মাছ। ভেজে রাখা চিংড়ি মাছটি আমরা এখানে অ্যাড করলাম। অ্যাড করার পরে এখানে সামান্য একটু টেস্ট অনুযায়ী আমরা দেব চিনি আর গরম মশলা। এখানে আমাদের রেডি হয়ে গেছে পটল চিংড়ি। বেশি ফোটাতে হবে না কারণ জলটি গরম জল ছিল, সেই জন্য বেশি ফোটানোর দরকার নেই। তো এখানে আমাদের রেডি হয়ে গেছে পটল চিংড়ি। আপনারাও বাড়িতে বানাবেন, দেখবেন খেয়ে কেমন হলো। আর অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক অবশ্যই করবেন। ধন্যবাদ।